গুড মর্নিং। আপনারা কেমন আছেন? আশা করি আপনারা ভালো আছেন, আমিও ভালো আছি। এই যে আজকে সকাল থেকে এত তোড়জোড় কিসের বলুন তো? আজকে জামাই ষষ্ঠী। তো জামাই ষষ্ঠী যা যা লাগে সমস্ত কিছু স্নান করে সমস্ত আয়োজন করে নিয়েছি। চললাম পাড়াতেই পুজো করাতে। আমাদের পাড়াতেই একটা ষষ্ঠীতলা আছে, সেখানেই পুজো করতে যাচ্ছি। আর আমার পুজো করা হয়ে গেছে। আমাদের পাড়াতে না যত বউরা আছে বেশি দূর যেতে হয় না, পাড়ার মধ্যেই এই ব্যবস্থাটা করা হয়েছে যাতে কষ্ট না হয় বউদের। তার জন্যই আমরা পাড়াতেই এই ষষ্ঠীতলায় পুজো করে নিই। তো আমার পুজো করা হয়ে গেছে, ডালিটা পুজো করানো হয়ে গেছে। তারপরে সবার এক একজনের এক এক নিয়ম থাকে। আমাদের যেমন নিয়ম আছে আমার শ্বশুরবাড়িতে, যে ডালিটা পুজো করানোর পরে মা ষষ্ঠীকে জল দিতে হয়। আর জল দিয়ে চুল দিয়ে মা ষষ্ঠীর মানে গাছের নিচে মা ষষ্ঠীকে চুল দিয়ে ধুয়ে দিতে হয়। আর পাখা করতে হয়, হলুদের যে একটা দড়ি বেঁধে দিতে হয়। এগুলো না আমার শ্বশুরবাড়ির নিয়ম। তো একে একে তাই নিয়মগুলো সব পালন করছি। তো আমার বিয়ের পরে তো সব আমি প্রতি বছরই যেহেতু বাপের বাড়ি চলে যাই, তো এবছর তো আর যেতে পারিনি, একটা মায়ের শরীর খারাপ বলে কিছু কারণবশতর জন্যই মায়ের কাছে যেতে পারিনি। তো এই বছর তাই নিয়ম করে শ্বশুরবাড়ির নিয়ম মেনেই আমি ষষ্ঠী পুজো তাই করছি পাড়াতে। আর ওই যে বললাম আমার মায়ের মানে আমরা 3 বোন, এবারে একটা বোনই এসেছে, আর কেউ যেতে পারেনি। মানে এতটাই মায়ের শরীর খারাপ, তো ধরুন মায়ের সব জামাইরা গেলে একটু কষ্ট হবে, তো তার জন্যেই যেতে পারিনি। তো সেই জন্যে এখানেই ষষ্ঠী পুজো করে নিয়ে বাড়ি চলে আসছি। তারপরেই পুজো করে এসে ছেলেকে ফোঁটা দিচ্ছি। ছেলে মেয়েকে দাঁড় করিয়ে ফোঁটা দেওয়া, দড়ি বাঁধা, সেগুলো আর যে যার বাঁটো হাতে ধরিয়ে দেবো। আর আমার ছেলে জানেন এতটাই গরম লাগে, গরমকালেও কোনো সময় গায়ে জামা দেয় না। তার জন্যে ওকে বকছিলাম যে জানছিস মা পুজো করে আসবে, তারপরেও কেন গায়ে একটা জামা দিস না, সবসময় এরকম করে থাকিস? তো ওর সঙ্গে এখন বড় হয়েছে তো বেশি কিছু বলাও যায় না, তো এভাবেই সেই জন্য। আর কি বলুন তো, এবছর না আমি আমার মাকে খুব মিস করছি। আমি বাপের বাড়ি যাই, আমাদের 3 বোন, আমাদের কোনো ভাই নেই। আর প্রত্যেক বছর বাপের বাড়ি যাই তো এত আনন্দ করি না, 3 জামাই 3 মেয়ে থেকে এত আনন্দ করি। এবারে যেন জামাই ষষ্ঠীটা আমাদের মানে আনন্দটা মাটি হয়ে গেছে মায়ের শরীর খারাপের জন্য। ওই জন্যই জানেন তো মানে কোনো কাজে মনও লাগছে না, মনে হচ্ছে যেন চুপ করে বসে থাকি। সব কাজই করতে হবে জানি, কিন্তু সেইভাবে এভাবেই কাজগুলো করছি। আর আমাকে তো কিছু করতেও হয় না বাপের বাড়িতে গেলে, মাই তো সমস্ত দড়ি বাঁধা, করা, বাঁটো দেওয়া, সমস্ত ব্যবস্থা এত সুন্দর হাসি মজা করে জামাই ষষ্ঠীটা কাটায়। এবারে সত্যি যদি কোনো দিন আবার ঠাকুর চাই, তাহলে ষষ্ঠীতে আবার যেতে পাবো, মা সুস্থ হয়ে গেলে তখন আপনাদেরকে দেখাবো। আমাদের বাপের বাড়িতে ষষ্ঠীতে খুব মজা হয়, মানে এতটাই মজা হয়। তো এবছর সত্যি কথায় মায়ের শরীর খারাপের জন্য এতটাই মিস করছি না, মানে নিজেকেও খুব বিরক্ত লাগছে যে যেতে পেলাম না বলে। আর আমার বরের তো খুবই মন খারাপ মায়ের হাতে ফোঁটাটা নিতে পারিনি বলে, যেহেতু আমার বরের মা নেই। তারপরে মেয়েকে দিয়ে আমার বরের কপালে ফোঁটাটা দেওয়া করালাম। যেহেতু আমার শাশুড়ি মা নেই, তো সেই জন্যই মানে ওকে কে ফোঁটাটা দিয়ে দেবে, তো যার জন্য আর শ্বশুরমশাইও আসেননি, তো তার জন্যই মেয়েকে বললাম দিয়ে দে বাপিকে। ছেলে মেয়েদের ফোঁটা দিয়েছি। ষষ্ঠী যেহেতু বাপের বাড়ি এবছর যেতে পারিনি, তাই বাড়িতেই বানিয়ে দিয়েছিলাম কচুরি আর আলুর দম, তার সঙ্গে মুড়িও খেয়েছে। আর আমি একটু রেস্ট নিয়েছি, কারণ এবেলা তো আমার তেমন খাওয়া কিছু নেই। এবার রান্না বসাবো, আর ভাত বসিয়ে দিয়েছি। আর বর বাজার থেকে নিয়ে এসছে, বর এনেছে চিংড়ি মাছ আর 2টো বাটা মাছ, ভাত, আলু দিয়ে চিংড়ি মাছের ঝোল আর বাটা মাছ ঝালদা।
লেবু। এই হলো রান্না। একটা অনেক যে আবার স্নান করলাম, সবাইকে খেতে দিয়ে দিয়েছি, গ্যাস মুছে নিয়েছি, এবার নিজের খাবার করবো। নিজে খায়, নিজে রাখে না ঠিক করে। আর এই যে চিড়ে আর মুড়ি ভিজিয়ে আমি পোলাও করে, চিড়ে পোলাও করে খাবো। মানে কি বলুন তো, আমাদের নিয়ম হলো বাপের বাড়িতে যে জিনিসটা ধরবেন সেটাই খেতে হয়। তো অনেকে লুচি খায়, কিন্তু আমার মা মানে প্রথম ষষ্ঠী তো মায়ের কাছেই ধরেছি, তো মা চিড়ের পোলাও, চিড়ে আর মুড়ি খাইয়েছিল। তো তার জন্যেই আমি চিড়েটাতে অল্প একটু মুড়ি দিয়ে চিড়ের পোলাও করে নিয়েছি খাবার জন্য। সবাইকে খাইয়ে এবার নিজে খানিক খাই, প্রচুর খিদে লেগেছে। গুড ইভিনিং। এখন ঘড়ির কাঁটা 7টার ঘরে। সন্ধে দেওয়া হয়েছে, এবার চা খাবো। সন্ধেবেলা একটু চা না খেলে মনটা চা চা করে। আর ছেলেও টিউশনে চলে এসছে, তা ছেলেটাকে খেতে দেবো। এ আতি এনে বস।